মানুষ বাঁচুক বা মরুক, ভোটই যে বিজেপির কাছে আসল কথা তা কিন্তু বেশ বোঝা যাচ্ছে এবার। হ্যাঁ, বাংলার ভোট রাজনীতিতে বিজেপির ভূমিকা এখন প্রশ্নের মুখে। প্রচারের নামে নাটক আর উন্নয়নের প্রতিশ্রুতির আড়ালে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা, এই ছবিটাই কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। কোনো কোনো মহলের বক্তব্য, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গেরুয়া নেতাদের মানুষের মধ্যে মিশে যাওয়ার যে নির্দেশ দিয়েছেন, আসলে তা কিন্তু ভোটের অঙ্ক কষার হাতিয়ার। অমিত শাহের বারবার বঙ্গ সফর পশ্চিম বাংলায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা আর রাজ্য নেতৃত্বের উপর কর্মীদের অনাস্থাকে তুলে ধরছে। হ্যাঁ, উন্নয়নের বদলে উত্তেজনাই এখন বিজেপির প্রধান অস্ত্র। বাংলায় ভোট প্রচারকে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেন একেবারেই নাটকের পর্যায়ে নিয়ে গেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশ শুধু মঞ্চে বসে থাকা নয়, নেতাদের মানুষের মধ্যে মিশে যেতে হবে। কথাটা শুনতে যতটা জনমুখী, বাস্তবে তার অর্থ ততটাই ভিন্ন। এটি আদতে মানুষের সমস্যা বোঝার ডাক নয়, বরং ভোট টানার নতুন ফর্মুলা। সাধারণ জনসভা বা উন্নয়নের আলোচনা নয়, বিজেপি যেন ভোট বঙ্গকে পরিকল্পিতভাবে সংঘাত ও উত্তেজনার মঞ্চে পরিণত করতে চাইছে। এই কৌশলেরই অংশ হিসেবে অমিত শাহর বারবার বঙ্গ সফর সামনে আসছে। জানুয়ারির 30 তারিখ কলকাতায় এসে রাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতা শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠক করেন শাহ। পরদিন ব্যারাকপুরে কর্মী সম্মেলন, তারপর কয়েকদিনের মধ্যেই ফের সফরের ঘোষণা। 18 ফেব্রুয়ারি দুদিনের সফরে শাহ কোনো সভা করবেন না বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অজুহাতে। কিন্তু স্পষ্ট, এই সফরের আসল উদ্দেশ্য জনগণের সঙ্গে কথা বলা নয়, বরং বন্ধ দরজার আড়ালে ভোটের রণকৌশল ঠিক করা। প্রশ্ন উঠছে, তবে কি বাংলার বিজেপি নেতৃত্বের উপর শীর্ষ নেতৃত্বের আস্থা ভেঙে পড়েছে? না হলে এত ঘন ঘন দিল্লির হস্তক্ষেপ কেন? তৃণমূল বলছে বিজেপির প্রচারে মানুষের কাজ, রুটি রুজি, মূল্যবৃদ্ধি বা নিরাপত্তার কোনো স্থান নেই, আছে শুধু ক্ষমতা দখলের লোভ আর বিভাজনের রাজনীতি। বাংলার মানুষকে তারা ভোটার নয়, দাবার ঘুঁটি হিসেবে দেখছে। এই নাটক, এই কৌশল, এই দখলদার রাজনীতি বাংলার গণতন্ত্রকে অপমান করছে। মানুষ যত সচেতন হবে, বিজেপির এই কৃত্রিম প্রচার তত দ্রুত মুখ থুবড়ে পড়বে। স্পষ্ট কথা শাসক শিবিরের। কলকাতা টিভি।